محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আমাদের আজকের দর্সের আলোচ্য বিষয় হচ্ছে ইলমে গায়েব। এখানে দুইটা শব্দ, একটা শব্দ হলো ইলমে গায়েব, আরেকটা হলো আলিমুল গায়েব। কোরআনে কারীমের মধ্যে এরকম অসংখ্য শব্দ আছে এবং অসংখ্য আকীদা আছে। হাদিসের মাঝেও অনেক শব্দ আছে, অনেক আকীদা আছে। এই শব্দগুলোর মূল মাফহুম না বুঝার কারণে এবং এই শব্দগুলোর হাকিকি অর্থটা সালাফ পূর্ববর্তীগণ কি করেছেন সেটা সঠিকভাবে না বোঝার কারণে আমরা অনেক সময় সঠিক অবস্থান থেকে দূরে সরে পড়ি। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথকে অনুসরণ করতে বলেছেন সেটাকে বলেছেন সুন্নতের পথ। হাদিসের জহিরায় আমরা যত হাদিস দেখি সব জায়গায় অনুসরণ যেখানে করতে বলা হয়েছে সেখানে এক নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নত বলা হয়েছে, তাই না? হাদিস কিন্তু বলেনি। আলাইকুম বিসুন্নতি বলেছে, তোমাদের উপরে আমার সুন্নতটা আবশ্যক। আলাইকুম বিহাদিসি কোথাও বলে। নবী এক হাদিসে বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লাউ তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা। 1 নম্বরে কিতাব আল্লাহ, 2 নম্বরে বলেছেন সুন্নতি, আমার সুন্নত। এখন প্রশ্ন হলো সুন্নতটা কি? সুন্নতের অনেক সংজ্ঞা করা যায়, কোন সংজ্ঞাই আল্লাহ থেকেও প্রমাণিত না, কোন সংজ্ঞাই নবী থেকে প্রমাণিত না। কোনদিন শুনেছেন কোন ব্যক্তি কোন কিছুর সংজ্ঞা করেছে, ডেফিনেশন করেছে, আর সেই সংজ্ঞার নিসবত আল্লাহর দিকে করেছে? এরকম কেউ করতে পারবে? নাই। হাদিসের সংজ্ঞাও যদি কেউ করে, এটা তার ব্যক্তিগত সংজ্ঞা কিংবা কোনো বিশেষজ্ঞের সংজ্ঞা। তো সুন্নতের সংজ্ঞা এটা অনেক মুহাক্কিকিনরা করেছে। এর মধ্যে প্রসিদ্ধতম সংজ্ঞা হচ্ছে এই, সুন্নত বলা হয় যে সুন্নাতু আত-তরিকাতুল মাসলুকাতুল মারদিয়াতু ফিদ-দ্বীন। যে সুন্নত বলা হয় যেই পথ পদ্ধতি মারদিয়াতু চালু হয়েছে, যেই পথ পদ্ধতিটা উম্মতের মধ্যে জারি হয়েছে। এই জন্যই বুখারীর হাদিসে এসেছে, নবী বলেছেন আস-সুন্নাতুল কাইমাতুন, প্রতিষ্ঠিত সুন্নত। যেই সুন্নতটা প্রতিষ্ঠা পেয়েছে এইটা আমাদের জন্য আবশ্যক। যেহেতু আমার আলোচ্য বিষয়ে হাদিস আর সুন্নতের পার্থক্য না, আমি এই জন্য সেই দিকে যাচ্ছি না। মূল বিষয় হচ্ছে এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নতের অনুসরণ কেন আবশ্যক করলেন। কারণ সুন্নাহ বলা হয় হচ্ছে ওই পথ পন্থাকে যেইটা উম্মতে মুহাম্মদীর মাঝে চালু হয়েছে। এই চালুকৃত পদ্ধতির উপরে আমল করলে কোনো ব্যক্তি বিভ্রান্ত হবে। কারণ কোরআন সুন্নাহ 1450 বছর পরে এসে আমি যতটুকু না বুঝবো এর চেয়ে 1000 কোটি গুণ বুঝেছেন প্রথমে সাহাবায়ে কেরাম।
কারণ তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তারা দেখেছেন এই কোরআনের আয়াতটা কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হবার পরে নবীর আমলটা কি ছিল আমরা দেখেছি। নবী উপরে নাজিল হবার পরে সাহাবায়ে কেরাম দেখেছে। তাহলে আমি তো ওই আয়াতের প্রেক্ষাপটও আমার নিজের সচক্ষে দেখি নাই, এই জন্য এই আয়াতের মূল অর্থ আমি ততটুকু বুঝবো যতটুকু সাহাবায়ে কেরাম বুঝেছে। ইম্পসিবল থিং, কিছুতেই সম্ভব। ওই সাহাবায়ে কেরাম কি আমল করেছেন সেটা দেখেছেন তাবেঈন, নিজের সচক্ষে দেখেছেন। তাহলে হাদিসের অর্থ, কোরআনের অর্থ সবচেয়ে ভালো বুঝেছেন সাহাবায়ে কেরাম, তারপরে তাদেরকে দেখে বুঝেছেন তাবেঈন, তাদেরকে দেখে বুঝেছেন তাবে তাবেঈন। এই সূত্র পরম্পরায় যেই সূত্রটা নবী পর্যন্ত যাবে, ওই সূত্র পরম্পরার সমঝ, ওই সূত্র পরম্পরার কোরআন বুঝাটা, ওই সূত্র পরম্পরার হাদিস বুঝাটাই সবচেয়ে শেষ। নিজে নিজে পণ্ডিতি করে কোরআনের ওই অর্থ সঠিক মর্মার্থ কিছুতেই বোঝা সম্ভব। যদি কেউ বুঝার দাবি করে তাহলে সে সুস্পষ্ট গোমরাহ, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমি 1450 বছর পরে সে যত বড় জ্ঞানী হই, কোরআনের ওই হাকিকি অর্থ আমি বুঝি। কারণ কোরআন আমার উপরে নাজিল হয় নাই, নবীর উপরে নাজিল হয়েছে, আমার সামনে নাজিল হয় নাই, সাহাবীদের সামনে নাজিল হয়েছে। মূল বিষয় হচ্ছে এই। তাহলে আকীদা, যেহেতু ইসলামের মৌলিক বিষয় দুইটা, একটা বিষয় হচ্ছে আকীদা, আরেকটা বিষয় হচ্ছে আমল। এই আকীদা এবং আমলের সমন্বয়ের নাম দ্বীন। দুইটার কোন একটা বাদ গেলে সে পরিপূর্ণ মুমিন হতে পারে। এই দুইটার মাঝে প্রাথমিক এবং সবচেয়ে উঁচু স্তরের বিষয় হলো আকায়। আকীদা ঠিক আছে কিন্তু আমল ঠিক নাই, সে জাহান্নাম। আবার আমল ঠিক আছে কিন্তু আকীদা ঠিক নাই, এও জাহান্নাম। কিন্তু সবচেয়ে 1 নম্বরের জাহান্নামী হলো যারা আকীদা ঠিক। কোন ব্যক্তির আকীদা ঠিক আছে, সব ঠিক আছে, আল্লাহকে এক মানে, নবীকেও বিশ্বাস করে, সবকিছু বিশ্বাস করে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, কিছুই করে না, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রেও হাদিসে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান দাখালাল জান্নাহ। নবী বলেছেন কোন ব্যক্তি যদি ঈমান ইহতিসাবের সাথে, মানে একনিষ্ঠ মন নিয়ে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে সে জান্নাতে যাবেই। তাহলে কি বোঝা গেল? তার আকীদা ঠিক, কিন্তু কি ঠিক নেই? আমল ঠিক নাই, তবুও সে জান্নাতে যাবে। কিন্তু আকীদা গলত হলে সে জান্নাতে যাবে, এই গ্যারান্টি কোথাও দাও। আর আরেকটা বিষয় হচ্ছে এই আকীদার ক্ষেত্রে ভালো করে বুঝতে হবে সেই জিনিসটা। আমাদের শরীরের মাঝে যদি একটা অসুখ হয়, একটা অসুখ, কথার কথা আমার ঠান্ডা লাগছে, এখন আমি যদি বলি যে আমি অসুস্থ, মিথ্যা কথা হবে? মিথ্যা কথা হবে। আচ্ছা, আমার হাত কেটে গেছে, আমি বললাম যে আমার হাতটা কেটে গেছে, মানে আমার শরীর কেটে গেছে, ভুল কথা হবে? হবে না। আরেকদিন এসে যদি বলে যে না, তোমার তো শুধুমাত্র হাতের আঙ্গুল কাটছে, তুমি বলতেছো শরীর কাটছে, তোমার তো পুরা শরীর কাটলে তারপরে তুমি বলবা যে তোমার শরীর কাটছে। বিষয়টা কি এমন? শরীরের একটা অংশ কাটলেই মানুষ অসুস্থ বলে গণ্য হবে না? বুঝতে পারি না। আরেক শব্দে বলি, একজনের একটা রোগ হয়েছে, একটা রোগ হলেই সে রোগী হয়ে যায় না? রোগী সব, মানে পুরা অঙ্গ জুড়ে বিভিন্ন অঙ্গে বিভিন্ন ধরনের রোগ থাকা জরুরি। রোগী হবার জন্য একটা রোগী যথেষ্ট, কিন্তু সুস্থ হবার জন্য একটা রোগ ভালো হলেই সুস্থ। সুস্থ 5টা রোগ, ঠান্ডা লাগছে, জ্বর আসছে, পা কেটে গেছে, তারপরে ওর টনসিলের সমস্যা, এরপরে আরো যা কিছু বলেন, এই সমস্যা সেই সমস্যা, এই 5-6টা রোগ, এর মাঝখান থেকে জ্বর ভালো হয়ে গেছে, এর মানে সে সুস্থ হয়ে গেছে? একটা তো ভালো হয়ে গেছে, তাকে কি বলবেন? যে 5টা রোগের মাঝে সবকটি যদি না ভালো হয় তাহলে সে সুস্থ বলে গণ্য। কিন্তু অসুস্থ হবার জন্য শুধুমাত্র জ্বর আসলেই সে অসুস্থ, শুধু ঠান্ডা লাগলেই
ঠিক তেমনি কোন ব্যক্তি মুমিন হবার জন্য তার সবকটি আকীদা সহিহ হওয়া আবশ্যক, আর কাফের হবার জন্য, মুশরিক হবার জন্য একটা আকীদা গলত হলেই সে কাফের বা মুশরিক। এই জন্য এই আকীদার বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। তো আমাদের আজকের যে আকীদার বিষয় সেটা হচ্ছে ইলমুল গায়েব। আলিমুল গায়েব কে? এই আলিমুল গায়েবের আকীদার ক্ষেত্রে আমাদের মাঝে প্রচন্ড ভুল বুঝাবুঝি আছে। আমাদের কিছু ভাইরা আছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্টকৃত এই আকীদাকে নবীর ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের মূল সমস্যা হচ্ছে একদল আছেন যারা নবীর ক্ষেত্রে যে আকীদা রাখা প্রয়োজন, অর্থাৎ নবীকে যেই মর্যাদায় বসানো উচিত, নবীকে সেই মর্যাদা থেকে নামায় দেয়। আরেক দল আছে যারা নবীকে যেই মানসাবে, যেই মসনদে রাখা উচিত, সেখান থেকে উঠায় আল্লাহর মসনদে বসায়। এই দুইটার ক্ষেত্রেই বলা হয় একটা হলো ইফরাত আর একটা হলো তাফরীত। সীমা লঙ্ঘন করা, সীমাকে সংকুচিত করে ফেলা। এই দুইটার মাঝখানের পথের নামই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ সিরাতে মুস্তাকিম, মাঝখানের পথ। নবীকে তার আপন স্থানেই রাখতে হবে, না নামানো যাবে না উঠানো যাবে। যেমন একদল বলবে কি, একদল বলবে যে নবী এমন যে নবীর জন্য সফর করে কোথাও যাওয়া যায় না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে শুয়ে আছেন না, তো রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করাই যায় না। তাকে যদি আপনি বলেন যে আচ্ছা হুজুর আপনি এই কথা তো বলেন, আমি যদি মদিনায় রিয়াল কামানোর জন্য যাই, আমার জন্য যাওয়া যায় কিনা? বলবে হ্যাঁ যায়। বলবে কি বলবে না? ও যদি বলেন যে ঠিক আছে, আমি যদি নবীর রওজায় সালাম পৌঁছাতে যাই, যাওয়া যায় হবে কিনা? না যায় নেই। তাহলে কি বোঝা গেল? টাকা কামানোর জন্য মদিনায় সফর জায়েজ, কিন্তু নবীর রওজায় সালাম পৌঁছানোর জন্য যাওয়া। এরা নবীর যে মানসাব ছিল, যেই মর্যাদা ছিল, সেখান থেকে নবীকে নামিয়ে দেয়। আরেক দল এসে বলবে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল গায়ব, আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জর্রা জর্রা, আল্লাহর সৃষ্টিজীবের প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা স্তরের খবর আল্লাহ রাখেন। তিনি আলিমুল গায়ব, সকল কিছুর ব্যাপারে তিনি জানেন। ওই দল আয়েশা বলেন যে এই মানসাব, এই মর্যাদা আমাদের নবীরও আছে, নবীও আলিমুল গায়ব। তাহলে এরা কি করলো? এরা এসে নবীর যে মানসাব ছিল, যে মর্যাদার স্থান ছিল, সেখান থেকে উঠায়া আল্লাহর স্থানে বসা। আমরা বলি যে নবীকে তার আপন স্থানে রাখতে, না তার মর্যাদা থেকে নিচে নামানো যাবে, না তার মর্যাদা উঠিয়ে আল্লাহর স্থানে বসা। এর নাম সিরাতুল মুস্তাকিম। তো ইলমুল গায়েব, এই আলিমুল গায়েব বুঝতে হলে প্রথম নম্বরে দুইটা পার্টে আলোচনা করতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে যে আলিমুল গায়েবকে আমাদের নবী আলিমুল গায়েব নন কেন। দুই নম্বর পার্ট হচ্ছে যারা আলিমুল গায়েব বিশ্বাস করেন আমাদের নবীকে, তাদের দলিলগুলো কি এবং এগুলোর খণ্ডন কি। আমরা আজকের মজলিসে আলোচনা করব যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলিমুল গায়েব ছিলেন, এর দলিল কি, এর উপর আলোচনা হবে। এর মাঝে প্রথম নম্বরে যে বিষয়টা আমাদের জানা দরকার, সেই বিষয়টা হচ্ছে এই যে ওই হুজুররা সবচেয়ে বড় ধোঁকা দেয় এটা। ওরা বলে তা আল্লাহ আলামুল গায়েব না, আল্লাহ তাআলা আলিমুল গায়েব। দলিল কি? বলবে যে আল্লাহ তাআলার কাছে তো সবকিছু পরিষ্কার, আল্লাহ সবকিছু জানেন না, সবকিছু দেখেন। তো আলিমুল গায়েব অর্থ হচ্ছে অদৃশ্য বিষয়ে ক্ষেত্রে যিনি জানেন। আলেম মানে জানেন, জ্ঞানী। তো গায়েব মানে অদৃশ্য, যা দৃশ্যমান না সেটাই তো অদৃশ্য। তো আলিমুল গায়েব অর্থ কি দাঁড়ালো? অদৃশ্য বিষয়ের ক্ষেত্রে যিনি আলেম, তার নাম আলিমুল গায়েব। তো আল্লাহর কাছে তো কোনো কিছুই অদৃশ্য না,
আল্লাহর কাছে কোনো কিছু অদৃশ্য। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু অদৃশ্য না, সবকিছুই দৃশ্যমান, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব না। পয়েন্টটা বুঝছেন না? আলিমুল গায়ব কে হবে? যাদের কাছে অনেক বিষয় অদৃশ্যে থাকে, তারা যদি সেই অদৃশ্যের সংবাদ জানেন, তাহলেই কেবল তিনি আলিমুল গায়ব। এটা হচ্ছে এই যে শুরুতেই বলেছিলাম যে আমরা ইলম, আকীদা, ইবাদত বুঝবো ওই পথ অনুসরণ করে, যেই পথ অনুসরণ করে 1450 বছর পর্যন্ত সালাফে সালিহিনরা বুঝেছেন। 1450 বছর পরে এসে কোন পণ্ডিত এসে যদি বলে যে আমি কোরআন বুঝছি, আগে কেউ বুঝে নাই, ওই ব্যক্তি বলে, আমরা তাদেরকে বলবো যে আপনি যে এই আলিমুল গায়েবের এই অর্থটা বুঝলেন, এটা কি নবী বুঝেছিলেন, না সাহাবীরা বুঝেছিলেন, না পরবর্তী তাবেঈনরা বুঝেছিলেন? আসলে মৌলিক কথা হচ্ছে কোরআনে কারীমের যত জায়গায় ইলমে গায়েবের কথা এসেছে, সব কোটি জায়গায় মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন এই আলিমুল গায়েব দ্বারা উদ্দেশ্য কি। সবাই বলেছেন এই আলিমুল গায়েব দ্বারা উদ্দেশ্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আলিমুল গায়েব, এটার অর্থ হলো তার বান্দা হিসেবে তিনি আলিমুল গায়েব। কি হিসেবে? বান্দাদের হিসেবে, খালেক আল্লাহ হিসেবে তিনি আলিমুল গায়েব না, কারণ আল্লাহর কাছে তো সবকিছু পরিষ্কার। আমরা যা দেখি এটা আমাদের কাছে যতটা না পরিষ্কার, পরিচ্ছন্ন, স্পষ্ট, এর চেয়েও 1000 গুণ বেশি আল্লাহর কাছে আমরা যা দেখি না তাও পরিষ্কার, ঠিক না? তো আল্লাহর কাছে কোনো কিছু গায়েব আছে? তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়েব কিভাবে? আমাদের দৃষ্টিকোণ থেকে, যে আমরা অনেক কিছুই দেখতে পাই না, হাসর দেখতে পাই না, তারপরে কিয়ামত দেখতে পাই না, তারপরে ভবিষ্যতে কি হবে তা দেখতে পাই না, আর এই দেওয়ালের ওপাশে কি আছে সেটা তো দেখতে পাই না। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেহেতু বুঝাতে চাচ্ছেন, তো বান্দার হিসেবে আল্লাহ আলিমুল গায়েব। বান্দার হিসেবে আল্লাহ, আপনি তাফসীরে ইবনে কাসীরও পাবেন, তাফসীরে কবির ওই গ্রন্থও পাবেন, আদ-দুররুল মানসুরেও পাবেন, তাফসীরে জুরকানিতেও পাবেন, তাফসীরের যে কোনো গ্রন্থ খুলে দেখুন, ব্যাখ্যা এটাই। এই জন্য শুরুতে বলেছিলাম যে আমরা কোরআন এবং হাদিসের সেই ব্যাখ্যায় বুঝবো, যে এই ব্যাখ্যাটা সালাফে সালিহিন বুঝেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়েব না? আলিমুল। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়েব। এখন প্রশ্ন হলো, আমাদের নবী কি ইলমে গায়েবের কোন সংবাদই জানতেন না? জানতেন না? কিছুই জানতেন না? কিয়ামত আসবে নবী বলে গেছেন না? কিয়ামত কি আসছে? এটা অদৃশ্যের সংবাদ না? এখানে মূল পয়েন্টটা হচ্ছে, যেই সকল সংবাদগুলো আল্লাহ জানিয়েছেন নবীকে, সেই সকল সংবাদ নবী অবশ্যই জানেন। যেমন আমরাও জানি কিয়ামত আসবে, আমরা জানি না? দাজ্জাল আসবে, আমরা জানি না? হাসর হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো কি দৃশ্যমান সংবাদ না অদৃশ্যের সংবাদ? আমরা তো আলিমুল গায়েব, আমরা আলিমুল গায়েব। এই অদৃশ্যের সংবাদ জানার না আমি আলিমুল গায়েব হয় না। এখানে দুইটা শব্দ আপনারা জেনে রাখেন। একটা শব্দ হলো আলিমুল গায়েব, আরেকটা শব্দ হলো আলিমুন মা কান ওয়া মা ইয়াকুন। আলিমুন মা কান ওয়া মা ইয়াকুন, অদৃশ্যের সংবাদ জানা। আরেক অর্থ হলো এখন যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, সবকিছুই পরিচ্ছন্নভাবে জানা। যেই ব্যক্তিরা বলেন নবী আলিমুল গায়েব, তারাই আকীদা পোষণ করেন যেমন আল্লাহ এখন যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, তা যেমন আল্লাহ জানেন, নবীও তাই জানেন। এই জায়গায় হচ্ছে আমাদের সাথে তাদের মতভেদ। আমরা বলি নবীকে আল্লাহ সবচেয়ে বেশি গায়েবের সংবাদ জানিয়েছে, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ইলমের সংবাদ জানিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, নবীকে ওরা কোন জায়গায় উঠাবে? আমরা এক কথায় বলি যে আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে উঁচু মাকামে। কথার কথা, আল্লাহ যদি প্রথম
সপ্ত আকাশের উপরে থাকেন, আমাদের নবী সপ্ত আকাশ মানে সপ্ত আকাশের মাঝে আছেন। আল্লাহ যদি 3 নম্বর সিঁড়িতে থাকেন, আমাদের নবী 2 নম্বর সিঁড়িতে আছে। এর উপর আর কোন সিঁড়ি আছে? আর কোথায় উঠাবো নবীকে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে তার সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠতম মাখলুকের নাম আমাদের নবী। আর কিছু বলার? আল্লাহ রাব্বুল আলামিনের যত ইলম আছে, যত জ্ঞান আছে, এর পরেই আমাদের নবীর ইলম। আমাদের নবীর যত ইলম, এর সমপরিমাণ কোন ফেরেশতারও ইলম নেই। এরপরে আরো কিছু বাড়ানোর জায়গা আছে। তো শুধু শুধু ওরা আমাদেরকে বলে যে আমরা যেহেতু আলিমুল গায়েব বলি না, এই জন্য আমরা গুস্তাখে রসুল। আমরা কি গুস্তাখে রসুল তো বুঝেন? গুস্তাখে রসুল মানে গুস্তাখ মানে বেয়াদব। আমরা নবীকে যেহেতু আলিমুল গায়েব বলি না, এই জন্য আমরা গুস্তাখে রসুল মানে রসুলের প্রতি আমরা বেয়াদবিমূলক আচরণ করি। অথচ আমরা বলি আল্লাহর পরে আমাদের নবীর মর্যাদা, এরপরে আমরা গুস্তাখ। তো আল্লাহর পরে নবীর মর্যাদা বলার পরে এরা নবীকে কোন জায়গায় উঠায় বা আদব হয়, এটা আমাদের বুঝে আসে। নবীকে আল্লাহর মাকামে বসালে সে নবীর ক্ষেত্রে না হয় আদব দেখাইলো, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সে বেয়াদব হয়ে গেল। প্রধানমন্ত্রীর চেয়ারে যদি আরেকজন মন্ত্রীকে এসে বসায় দেয়, আদব। তো এই আমাদের পরিষ্কার কথা যে নবীকে আর যতটুকু উপরে উঠানো আমরা ঠিক ততটুকুই উঠি, এর চেয়ে নিচে উঠানোর কোনো ক্ষমতা নেই। আর নিজেদের নামের ক্ষেত্রে আমরা অনেক সময় ভয় পাই। আমি পরিষ্কার ভাষায় বলি, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হানাফি দেওবন্দি। নিজের নামের ক্ষেত্রে কখনো লুকাবো না, প্রকাশ করতে কখনো লজ্জাবোধ করি না। যাদের রক্ত স্রোতের উপরে দাঁড়িয়ে আছে আমাদের ইসলাম, তাদের নাম বলতে আমাদের লজ্জা আছে। আজকে অনেকে পণ্ডিতি করে যে আমি এই সেই, কিন্তু এই সেই তুমি শিরিক বুঝো, বেদাত বুঝো, এত কিছু যে বুঝো, এই বুঝার মতো সমঝটা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, তাদেরকে মুশরিক বানিয়ে, তাদেরকে মুশরিক বলে ওই পণ্ডিতি করার মতো ক্ষমতা আমার। যাদের মেহনতের বদৌলতে, যাদের ঘাম জড়া মেহনতের কারণে আমি আজকে আমারও তো হিন্দুদের মতো এই উপমহাদেশ ছিল পৌত্তলিকদের আখড়া। আমাকেও তো আল্লাহ রাব্বুল আলামিন যদি এই উপমহাদেশে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ, পীর মাশায়েখরা আইসা আইসা মানুষের পিঠে মাথায় হাত বুলায়া মানুষকে দিন না বুঝাইতেন, তাহলে হয়তো আমাদেরকেও কি করা হতো, আজকে মৃত্যুর পরে পোড়ানো হতো না। কিন্তু আজকে আমাকে 3টা কাপড় দিয়ে তো সসম্মানে কবরে দাফিত করা হয়। যাদের মেহনতের বদৌলতে তাদের নাম নিতে আমি সামান্যতম লজ্জাবোধ করি। আমরা বলেছিলাম যে আমরা ওলামায়ে দেওবন্দের মাধ্যমে দিন পেয়েছি এই উপমহাদেশ। তো ওই হুজুররা, নাম বললাম না নাকি বলবো, আমাদের এই উপমহাদেশে যারা এই সকল বেদাতি মতবাদ ছড়ায় তাদেরকে বেরলবি বলা। বেরলবি 2 জন বেরলবি ছিলেন। একজন হচ্ছে আহমদ রেজা খা বেরলবি, আহমদ রেজা খা বেরলবি। আরেকজন হচ্ছে সৈয়দ আহমদ শহীদ বেরলবি। বেরলবি 2 জন, সৈয়দ আহমদ শহীদ বেরলবি, আরেকজন হচ্ছে আহমদ রেজা খা বেরলবি। ইন্ডিয়াতে বেরলবি শহর 2টা, একটা হচ্ছে রায় বেরলবি, আর একটা হচ্ছে উল্টে বাজ বেরলবি। উল্টা কাজ যে করছে ও উল্টে বাজ বেরলবিতে জন্ম নিয়েছে। সৈয়দ আহমদ শহীদ উল্টে বাজ বেরলবির না, রায় বেরলবিতে জন্ম নিয়েছে। যাই হোক, ওই সৈয়দ ওই আহমদ রেজা খা বেরলবি এই হুজুর এই উপমহাদেশে সর্বপ্রথম এই সকল ভ্রান্ত আকীদার জন্ম দিয়েছে। তো তার মাধ্যমে এই উপমহাদেশে এগুলো ছড়েছে। তো এরা সবচেয়ে বেশি আমাদের উলামায়ে দেওবন্দের উপরে অভিযোগ করে যে আমরা নবীকে ইলমে গায়েব বিশ্বাস করি না, সুতরাং আমরা ওয়াহাবি। আমরা কি, এটা কিন্তু আমাদের ওয়াহাবি গালি দেয় যে আমরা ওয়াহাবি, আমরা নবীকে আলিমুল গায়েব বিশ্বাস করি না, এই জন্য আমরা গুস্তাখের। আহমদ রেজা খা বেরলবি মোটা কিতাব লিখছে, হুসামুল হারামাইন, আমার কাছে আছে হুসামুল হারামাইন। এই পুরা কিতাবটার মধ্যে শুধু উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে আমরা মুশরিক কাফের, আমাদেরকে যারা কাফের মনে করে না হেরাও কাফের, এই হচ্ছে ওর বক্তব্য।
তো যাই হোক, এই ওদেরকে যদি বলেন, ওদের বই আছে, আমার কাছে অনেকগুলি বই আছে। মজার বিষয় হচ্ছে ওরা তো বলে যে আমরা আলিমুল গায়েব বিশ্বাস করি না, দেওবন্দিরা কাফের, দেওবন্দিরা মুশরিক, ওরা আলিমুল গায়েব বিশ্বাস করে না। তো দলিল দিতে গিয়া বই দলিল দেয় যে নসরুদ্দিনে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নবীকে নূরের তৈরি বলেছেন। কথাটা বুঝেন? শুরুতে বলে কি যে ওলামায়ে দেওবন্দরা হচ্ছে গুস্তাখ, নবীকে নূরের তৈরি মনে করে না। ওলামায়ে দেওবন্দরা গুস্তাখ, নবীকে নূরের তৈরি মনে করে না, নবীকে আলিমুল গায়েব মনে করে না। দলিল দিতে গিয়ে 1 নম্বরে দলিল দেয় ওলামায়ে দেওবন্দের কিতাব। কি আবার যারে গুস্তাখ বানাইলো যে নবীর নূরের তৈরি মনে করে না, আলিমুল গায়েব মনে করে না, দেওবন্দিরা গুস্তাখ, দেওবন্দিরা বেদাতি। আর দেওবন্দিরা বেদাতি করে না, বেদাতির তো হেরা নিজে, এই জন্য জীবন ওরা আমাদেরকে বেদাতি গালি দেয় না। কি গালি দেয়? মুশরিক। তা আমরা মুশরিক কাফের দলিল দিতে গিয়েই ওলামায়ে দেওবন্দের কিতাব থেকে দেয়। তো যাই হোক, তো এই ইলমে গায়েব, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা আকীদা। আল্লাহ রাব্বুল আলামিনের মানসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার স্থানে কাউকে বসানো সম্পূর্ণ হারাম। কিছু ঠিক আছে। এই একটা আকীদার গলতির কারণে যেমনি ভাবে একটা অসুস্থতার কারণে ব্যক্তি অসুস্থ হয়ে যায়, সুস্থতার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়, ঠিক তেমনি একটি শিরকি আকীদার কারণে এক ব্যক্তি খাঁটি মুমিনের কাতার থেকে বেরিয়ে যায়। খাঁটি প্রকৃত মুমিন হবার জন্য প্রত্যেকটা শিরকি আকীদা থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে। আলিমুল গায়েব হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে আলিমুল গায়েব, এর ক্ষেত্রে অসংখ্য আয়াত পবিত্র কোরআনে আছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস রয়েছে, যেন নবী হাদিসের মাঝে ডেকে ডেকে উম্মতকে বলতেছেন যে আমারে আলিমুল গায়েব বলো না, আমি কিন্তু আলিমুল গায়েব না, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যেমন কোরআন কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইক মা কুনতা তা'লামুহা আতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তিলকা মিন আম্বাইল গায়ব, এটি হলো আম্বাইল গায়ব, অদৃশ্যের সংবাদ। মা কুনতা তা'লামুহা, তুমি এ ব্যাপারে জানতে না। নবীকে বলতেছেন আল্লাহ, তুমি এ ব্যাপারে জানতে না। ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, এর আগে তোমার জাতিরাও জানতো। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা হুদ 49 নং আয়াত। আল্লাহ নবীকে বলতেছেন যে আমি এই যে দিলাম তোমাকে, এটা কিন্তু অদৃশ্যের সংবাদ। এই অদৃশ্যের সংবাদ তুমি জানতে না এবং তোমার এই কওমরাও জানতো না। এখন তুমিও জানলে, সাথে কে জানলো? আল্লাহ যদি আল্লাহ না করুন, যদি এই কৌমুকা শব্দটা আল্লাহ না বলতেন, তাহলে এরা কি বলতো জানেন? এরা বলতো আল্লাহ নবীকে জানা দিয়েছেন, আল্লাহর ধন নবীকে দিয়ে, যে বলে না যে খাজার ধন, নবীর ধন খাজারে দিয়ে খাজা গেছে না, কি নবীর ধন খাজারে দিয়ে নবী গেছেন গায়েব হয়ে, বলে না, নবী তো গায়েব হয়ে যেত। তো আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আল্লাহ তাআলা সব কিছু নবীকে দিয়ে দিয়েছেন, সুতরাং নবী আলিমুল গায়েব বলতে পারতো না। আল্লাহ এই জন্য শব্দ বাড়ায় দিলেন। কি শব্দ দিচ্ছেন? ওয়ালা কওমুকা, তোমার কওমও জানতো না। সুতরাং যেহেতু তুমি জানা গেছো, তো কওমও, এখানে যদি নবী আলিমুল গায়েব হয়ে যায়, তাহলে কওম কি হয়ে যায়? মক্কার সবাই আলিমুল গায়েব হয়ে যাবে না? পরিষ্কার আয়াত আল্লাহ বলতেছেন যে তুমি আলিম, ইলমের গায়েবের খবর, ইলমে গায়েবের খবর তুমি জানতে না, আমি তোমাকে জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের পাতায় পাতায় ইলমে গায়েবের খবর নবীকে জানিয়েছেন। যেই সকল বিষয় জানিয়েছেন নবী তাই জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই মানের, অর্থাৎ তিনি আলিমুন মা কান ওয়া মা ইয়াকুন, যা এখন হচ্ছে এবং যা ভবিষ্যতে হবে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই মর্যাদার নবী আরেক আয়াতের মধ্যে আল্লাহ, এবং এরকম আরো অসংখ্য আয়াত আছে, যেমন আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ভালো করে বুঝবেন এটা। আল্লাহ বলতেছেন কুল লা আকুলু লাকুম, নবীর ভাষায় আল্লাহ বলতেছেন
যে লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে এ কথা বলি না, ইনদি খাজাইনুল্লাহ, যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, ইলমের খাজানা। ওয়ালা আ'লামুল গায়বা, ওয়ালা আ'লামুল, এবং আমি গায়েবের খবর জানি না, এবং আমি গায়েবের খবর জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন, এবং আমি এই কথাও বলি না যে আমি হচ্ছে মালাক, ফেরেশতা। এখানে তিনটা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ বলতেছেন যে সূরা আনআমের 50 নম্বর আয়াত, তিনটা আকীদা এখানে। এক নম্বর আকীদা হচ্ছে আল্লাহর নবী বলতেছেন, মানে আল্লাহর কথা নবীর মাধ্যমে বলতেছেন। নবী বলতেছেন কি যে আমার কাছে কিন্তু খাজানা নেই, মানে ইলমের খাজানা। তারপরে কিসের খাজানা? গুনাহ মাফির খাজানা, রহমতের, মানে রহমতের খাজানা অবশ্যই আছে। আমার কাছে কি বলে দুনিয়ার খাজানা, সন্তানের খাজানা। বাবার কাছে কি সন্তান চায় না? চায় কি চায় না? আমাদের দেশে চায়, সন্তান চায়, বাবার কাছে গিয়ে চায় যে বাবা আমার সন্তান দাও। আল্লাহর নবী বলেছেন আমার কাছে কিন্তু ওই সন্তানের খাজানা নেই, গুনাহ মাফির খাজানা আমার কাছে নেই। নবী বলতেছেন আমার কাছে কোনো খাজানা নাই, খাজানা সব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন। দুই নম্বর আকীদা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েবের সংবাদ জানি। আমি গায়েবের সংবাদ, নবী বলতেছেন গায়েবের সংবাদ জানি না। আমি পণ্ডিত এসে যদি বলি যে না নবী আলেমুল গায়েব, নবীর উপরে মিথ্যা বললাম না? দুই নম্বর আকীদা বললেন যে নবী আলেমুল গায়েব। তিন নম্বর আকীদা, সবচেয়ে মজার আকীদা, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন, আমি কিন্তু ফেরেশতা না। দেখি না ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? মাটির তৈরি না তো। নবী কি কয়? নবী কি বলতেছেন? আমি কি না? ফেরেশতা না। নবী বলতেছেন আমি নূরের তৈরি না। কি বলতেছে? ফেরেশতা নূরের তৈরি না? তো নবী যদি নূরের তৈরি হইতেন তো ফেরেশতা নূরের তৈরি না? ফেরেশতা যেই জাতের, নবীও ঠিক একই জাতের হয়ে যাচ্ছে, একই প্রতিপাদ্য বিষয়। নবী যদি মানে নূরের তৈরি হতেন তো নবী কি বলতেন? আমি তো ফেরেশতা। কারণ ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি না। কিন্তু আজকের বিষয় না, কথা আসলে বলে নেই। এই নূরের তৈরি এটা মোটা হাস্যকর একটা বিষয়। ওরা দলিল দেয়, ওরা বই আছে যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নসরুত তীরের মধ্যে লিখেছেন, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করার আগে নবীর নূর তৈরি করেছেন। নবীর নূর তৈরি করেছেন, ভালো করে বুঝবেন। সবকিছু সৃষ্টি করার আগে কি সৃষ্টি করছেন? নবীর নূর। প্রথম নম্বরের কথা হচ্ছে হাদিসা যা মওযু, এর কোনো ভিত্তি নেই। আচ্ছা যদি এটা মানি, কথা সবকিছু সৃষ্টি করার আগে আল্লাহ নবী নূর সৃষ্টি করেছেন। সবকিছু সৃষ্টির আগে মানে ওই সময় আসমান ছিল, জমিন ছিল, ফেরেশতা ছিল, মানুষ ছিল, তরু লতা, বৃক্ষলতা, বাশার, মানুষ, বাশার মানে আমরা মানুষ, মাটির তৈরি মানুষ, কিছু তো ছিল না। সবকিছুর আগে বাশার, মানুষ সৃষ্টির আগে, জমিন সৃষ্টির আগে, ফেরেশতা সৃষ্টির আগে, সবকিছু সৃষ্টির আগে নবীর নূর। এই নূর নিয়ে কোনো মতভেদ আছে? কথা বুঝুন। সবকিছু সৃষ্টির আগে যে নূর ছিল ওই নূরের ক্ষেত্রে কোনো মতভেদ আছে? মতভেদটা কোনটা? যেই নূরটা আসছে আমিনা নামক বাশার থেকে, আব্দুল্লাহ নামক বাশারের ঐরসে। আমিনা নামক মাটির তৈরি মহিলার পেট থেকে, আব্দুল্লাহ নামক মাটির তৈরি একজন পুরুষের ঐরসে যেই নূর, যেই ব্যক্তিত্ব এসেছেন, তিনি নূরের তৈরি কিনা মতভেদ তাকে নিয়ে না। বুঝছেন? যেই সময় আসমান তৈরি হয়ে গেছে, জমিন সৃষ্টি হয়ে গেছে, মানুষ সৃষ্টি হয়ে গেছে, মাখলুকাত সব সৃষ্টির পরে মানুষের ঘর থেকে
মাটির তৈরি মানুষ থেকে যেই ব্যক্তিটা আসলো ওই ব্যক্তিটা নূর কিনা, মতভেদ তাকে নিয়ে না। তো মতভেদ তাকে নিয়ে দলিল দিচ্ছে হচ্ছে এমন নূর নিয়ে যেই নূরের সময় কিচ্ছু না। দাবির সাথে দলিল মিলছে, অথচ এটা হচ্ছে ওদের 1 নম্বরের দলিল। 1 নম্বরের দলিল ধোকাটা বুঝছে। যেই নূরের দলিল দেয় ওই দলিল তো কোনো ইখতিলাফ নেই, ওই নূর আমরা মানতেও কোনো সমস্যা নেই, ওই সময় কিচ্ছু নাই। মতভেদ হচ্ছে যেই নূরটা সৃজিত হয়েছে একজন মাটির তৈরি মায়ের পেট থেকে, যেই ব্যক্তিটা আসলো সেই ব্যক্তিটা নূর কিনা, সেই ব্যক্তিটা নূরের তৈরি কিনা। আমরা তো ওই ব্যক্তির ক্ষেত্রে বলি তিনি নূর, নূরের তৈরি না। তিনি আমাদের নবী নূর না, কোরআনে কারীম নূর, নূরের তৈরি। নূর মানে আলো, নূর মানে কি? এই যে লাইটের আলো, এটার নাম নূর, এটার নাম কি? নূর মানে আলো। এই লাইটটা নূর না, লাইটের এই ফোকাসটা নূর না, সুতরাং লাইট নূরের তৈরি, লাইট নূরের তৈরি। লাইটটা নূর, কিন্তু লাইটটা নূরের তৈরি, নূরের তৈরি। মজা, শুধু ওদের কথা মনে পড়তেছে। ওরা দলিল দেয় যে আমাদের নবী তো সব জায়গায় হাজির নাজির, দলিল কি আল্লাহ বলেছেন? কি দলিল? দলিল হচ্ছে তিনি রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন না, আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন। কোরআন শরীফ হচ্ছে হুদাল লিল আলামিন। আমাদের নবী রাহমাতাল লিল, রব্বুল আলামিন মানে হচ্ছে তিনি আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ মাখলুকাত, আলমে বরজখ, আলমে দুনিয়া, আলমে আখিরাত, আলমে হাসর, সব আলমের রব। আলামিন বলেছেন জগৎ সমূহ, সব জগৎ। জগৎ এটা বরজখের জগৎ হোক, রুহের জগৎ হোক, পেটের জগৎ হোক, হাসরের জগৎ হোক, ময়দানে মাহশারের জগৎ হোক, সব জগৎ শামিল না। তো তিনি তো সব জগতের জন্য রব। আল্লাহ কোরআন দিয়েছেন হুদাল্লিল আলামিন, এই কোরআন সব জগতের হেদায়েত। তো আল্লাহ তো সব জগতের জন্য যেহেতু রব, সুতরাং নবী রাহমাতাল্লিল আলামিন, তিনিও সব জগতের রহমত, সুতরাং নবী সব জায়গায় আছে। রহমাতুল্লিল আলামিন সুতরাং নবী, তো সব জায়গার জন্য রহমত হলো সব জায়গায় থাকতে হবে, এটা ভাবে বুঝবো। কোরআন কারীমের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে শামসা দিয়া ওয়াল কামারা নূরা, যে চাঁদকে নূর বানিয়েছেন আর সূর্যকে বানিয়েছেন দিয়া, আলোকময়, আলোক রশ্মি। আচ্ছা, আমাদের এই জমিনের পৃথিবীর প্রান্তে প্রান্তে সূর্যের আলো পৌঁছে না? দিয়া। তো পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যটাকে আলোকময় বানালেন, সুতরাং সূর্য সব জায়গায় আছে, সূর্য সব জায়গায় আছে, সূর্য সব জায়গায় বিরাজমান, সূর্য সব জায়গায় বিরাজমান, চাঁদ সব জায়গায় বিরাজমান, বিরাজমান না? চাঁদের আলো বিরাজমান, চাঁদের আলো বিরাজমান না? অথচ আমরা বলি নবী রহমত, কিন্তু নবী রহমত মদিনায় শুয়ে থাকা অবস্থায় রহমত, কিন্তু তিনি রহমত, তিনি সেখানে আছেন, তার রহমতের ছটা পৃথিবীর সমস্ত প্রান্তে প্রান্তে, সৃষ্টি জগতের সমস্ত প্রান্তে বিরাজমান। পয়েন্টটা বুঝছেন? তিনি সত্তা সহ সব জায়গায় থাকার জরুরি না। যেমন সূর্য তার আপন স্থানে আছে, কিন্তু তার ফোকাস সব জায়গায় আছে। আমি মওযু থেকে হটে গেছি। যাই হোক, ইলমুল গায়েব, আলিমুল গায়েব, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, একমাত্র অন্য কোন ব্যক্তির সাথে, কোন সত্তার সাথে এর সিফাতকে লাগানো। এরপরে আরো অনেক আয়াত আছে, এর মধ্যে আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহর কাছেই, ওয়া ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে মাফাতিহুল গায়ব, অদৃশ্যের মাফাতিহ। এই মাফাতিহ শব্দের মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছে। একটা হচ্ছে, দুইটা শব্দ আছে, একটা মিফতাহুন আর একটা হচ্ছে মাফতাহুন। যদি এটা মাফতাহুনের বহুবচন হিসেবে এসে থাকে,
মাফতাহুন বলা হয় খাজানা, তাহলে ইলমে গায়েবের খাজানা একমাত্র আল্লাহর কাছে। আর যদি বলা হয় মিফতাহ মানে চাবি কুঞ্জি, তাহলে বলা হবে ইলমে গায়েবের কুঞ্জি চাবি একমাত্র আল্লাহ। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া এটা আর কেউ জানে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়েব। সূরা আনআম 59 নং আয়াত। এরকম আর অসংখ্য আয়াত আছে, আমি সবগুলো আয়াত মানে আপনারা আরো দেখলে পাবেন। যেমন আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর কাছেই রয়েছে আসমান এবং জমিনের সব কিছুর সংবাদ। সূরা হুদের 123 নং আয়াত। তো এই সকল আয়াতের ব্যাখ্যায় অনেক যতগুলি তাফসীর আছে, প্রসিদ্ধতম তাফসীর, সবগুলি তাফসীর গ্রন্থ খুললে আপনারা দেখবেন যে ইলমুল গায়েবের ব্যাখ্যা সালাফে সালিহিন এটাই করেছেন, যে ইলমুল গায়েব অর্থাৎ আলিমুল গায়েব এই সিফাতটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। আমি শুধুমাত্র একটি উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। কওলুহু তাআলা আল্লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ইউফিদুল হাসর, মানাহু আন্নাল ইলম বিহাদিহিল গুয়ুবি লাইসা ইল্লাল্লাহ তাআলা। তাফসীরে কবীর 5 নম্বর খণ্ড 339 নং পৃষ্ঠা। তাফসীরে কবীরের মধ্যে তাফসীরে কবীর প্রণেতা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বললেন যে আসমান এবং জমিনের গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এর দ্বারা উদ্দেশ্য হলো এই যে ইউফিদুল হাসর, এটাকে সীমাবদ্ধ করে ফেলা, এটাকে শৃঙ্খলিত করে ফেলা, যে এর অর্থ হলো এই যে নিশ্চয়ই গায়েবের সংবাদ লাইসা ইল্লা লিল্লাহি তাআলা, আল্লাহ ছাড়া কারো জন্য, যে গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আলিমুল গায়েব একমাত্র কে? সিফ আল্লাহ, এছাড়া আর কেউ আলিমুল গায়েব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অসংখ্য হাদিস আছে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, উম্মতকে বোঝাচ্ছেন, নিজে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আমি আলিমুল গায়েব না, আমি আলিমুল গায়েব না। এরকম অসংখ্য হাদিস আছে। যেমন এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, ওই বলতেন ফা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। বুখারী শরীফের 6382 নং হাদিস। নবী দোয়া করতেন, তিনি কি বলতেন? ফা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, হে আল্লাহ তুমি সক্ষম আর আমি অক্ষম, এবং তুমি সবকিছু জানো আমি জানি না, আর তুমি হচ্ছে আল্লামুল গুয়ুব, অদৃশ্যের সবকিছুর বিষয়ে সম্যক অবগত কেবল তুমি। কে বলতেছেন? নবী বলতেছেন যে আল্লাহ তুমি আলিমুল গায়েব, আমি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেক হাদিসে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সকাল এবং সন্ধ্যায় কিছু দোয়া আমি পড়তে চাই, তো সেই দোয়া আমাকে একটা দোয়া শিখায় দেন। তো নবী যেই দোয়া শিখালেন সেই দোয়ার কালিমা হলো এই, তিনি বলছেন যে তুমি বলো কুল আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা। দোয়ার প্রথম অংশ বুখারী আবু দাউদ শরীফের 5067 নং হাদিস। নবী দোয়া শিখালেন হযরত আবু বকর সিদ্দিককে যে তুমি বলো যে হে আল্লাহ ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, আলিমুল গায়বি, আলিমুল গায়ব, ওয়াশ শাহাদা, যে তুমি হচ্ছো সৃষ্টি জগতের সমস্ত অদৃশ্যের ব্যাপারে সম্যক অবগত, আলিমুল গায়ব। তো নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শিখাচ্ছেন কে আলিমুল গায়ব? আল্লাহ। এরকম আরো অসংখ্য হাদিস আছে, এই সকল হাদিস পরিষ্কার ভাষায় প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আলিমুল গায়েব, এছাড়া আর কেউ আলিমুল গায়েব। যেমন আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা রব্বি জিবরাইলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমুল গায়েব। তিনি দোয়া করতেছেন যে হে আল্লাহ, তুমি যিনি জিবরাইল, মিকাইল এবং ইসরাফিলের রব, তুমি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, এবং তুমি নিজেই আলিমুল গায়েব। এরকম আরো অসংখ্য হাদিস রয়েছে, যে সকল হাদিস এই কথা প্রমাণ করে যে একমাত্র
আল্লাহ রাব্বুল আলামিন আলেমুল গায়ব। আরেকটা পরিষ্কার হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান, তিনি বলেছেন যে একদা আমি দেখলাম যে আওয়াজ আসতেছে, একটা বিবাদের কথোপকথনের আওয়াজ আসছে। তো আমি দৌড়ে কাছে গেলাম, গিয়ে শুনলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন? যে বলতেছেন যে শোনো, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি তো মানুষ, ওয়া ইন্নাহু ইয়াতিনিল খাসম, যে আমার কাছে কিছু মুকদ্দমা আসে, বিচার আসে, ফালা আল্লাহ বাযকুম আইয়াকুনা আবলাগা মিন বায, তখন ওই বিবাদের মাঝে কিছু কিছু ব্যক্তির তুলনায় বেশি বাগ্যী, কথা বেশি ভালো বলতে পারে। কিছু লোক আছে না, যত বড়ই মানে অপরাধী হোক, এর সপক্ষে যত বড় অপরাধী হয় সে তত বড় ভালো উকিল ধরে না। আর উকিলের কাছে হচ্ছে যেই মক্কেল হয়, ওর মক্কেল হয় হচ্ছে কি ফুলের মতো পবিত্র। একজন বলতে শুনলাম, খুব মজার কথা, যে আগে শুনতাম যে হজ করে আসলে মানুষ কি হয়ে যায়, ফুলের মতো পবিত্র হয়ে যায় না। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কিছু কিছু লোক আছে যারা আবলাগ, এরা কথা বলায় খুব পটু, খুব সুন্দর করে কথা বলতে পারে। তো এদের কথার মার পেচের কারণে আমি নবীও কি করি, ভুলে ফাআহসিবু আন্নাহু সাদাকা, যে এত সুন্দর করে বলতেছে, এত সুন্দর করে সাক্ষী দিতেছে, বলে যে আমি যেই ব্যক্তি নিজের সচক্ষে খুন করতে দেখছে, হ্যাঁ অত সুন্দর করে সাক্ষী দিতে পারে না, টাকা দিয়ে একজন সাক্ষী নিয়ে আসলে হ্যাঁ কত সুন্দর করে সাক্ষী দিতে পারে। এত সুন্দর করে বলছে আন্নাহু সাদাকা, আমার মনে হয় ফাআহসিবু, আমি ধারণা করে বসি মনে হয় লোকটা সত্য কথা বলতেছে, এত সুন্দর করে বলতেছে। তখন আমি কি করি, ফাআকজিলাহু, তখন আমি তার সপক্ষে রায় দিয়ে দিই, বিজালিক, এই ব্যাপারে আমি তার সপক্ষে। কিন্তু সন্দেহ হয়, কি হয়, মানুষের চেহারা দেখলে বোঝা যায় না, যত সুন্দর করি বললে অফিহি নজরুল, এর ভিতরে কি আছে, সমস্যা আছে। তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফামান কাযাইতু লাহু বিহাক্কি মুসলিমিন, তখন আমি একজন মুসলমানের হকের বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিই, ফাইন্নামা হিয়া কিতআতুম মিনান নার, যদি যখন ফয়সালা দিয়ে দেই, ফাইন্নামা হিয়া কিতআতুম মিনান নার, শুনে রাখো এটা হচ্ছে আগুনের একটা অংশ। এই যে ফয়সালা তার পক্ষে দিয়ে দিলাম, এটা কিন্তু কি আগুনের একটা কুণ্ডলী দিয়ে দিলাম, ফালইয়াখুযহা আও ফালইয়াতরুকহা, তুমি ইচ্ছা করলে এটা গ্রহণও করতে পারো ওই আগুনের কুণ্ডলীটা, অথবা ইচ্ছা করলে ছেড়েও দিতে। আচ্ছা, এই হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, সেই বুখারীর হাদিস 2458 নং হাদিস। এই হাদিস কি বলতেছে, নবী বলেন যে মানুষের কথা শুনি না, আমি একটা ফয়সালা দিয়ে দেই, এরপরে আবার তাকে নসিহত করে দেই যে আমি তোমারে যা কইলাম যদি তোমার পক্ষে হয় তাহলে তো ভালো, না হলে কিন্তু তোমারে আমি একটা আগুনের কুণ্ডলী দিলাম, ইচ্ছা করলে নিতেও পারো, ফেলেও দিতে পারো। তো নবী যদি আলিমুল গায়েব হইতেন তাহলে এরকম মানে অনিচ্ছাকৃত ভুল সিদ্ধান্ত দিতেন? নবী তো পরিষ্কার বলেছে যে তুমি তো মিথ্যুক। তাহলে এ হাদিস কি প্রমাণ করে? এ হাদিস পরিষ্কার প্রমাণ করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব ছিলেন। যাই ব্যক্তিরা বলবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব ছিলেন, এটা তাদের কম ইলম এবং অজ্ঞতার কারণে বলা, এছাড়া আর কিছু। তো আমি শেষ পর্যায়ের শুধুমাত্র একটা, যেহেতু ওই সকল ব্যক্তিরা যারা এই আকীদা পোষণ করে থাকে, ওই হুজুরদের একটা বড় সমস্যা হচ্ছে এরা নিজেদের হানাফি বলে। কি বলে? নিজেদেরকে কি বলে? আর আরেক হুজুর আছেন, এই হুজুররা আইসা বলেন যে হানাফিরা বেদাতি, রাসূলকে আলিমুল গায়েব মনে করে, নূরের তৈরি মনে করে, এরকম আরেকজন আছে না? আচ্ছা, আমাদের একটা বলেন মজার, এটা সবচেয়ে বিশেষ বিষয়। এক নম্বর তো আমরা মুসলমান, মুসলমান না? মুসলমান না? মুসলমানদের মধ্যে যারা কাদিয়ানি, এরা নিজেদের মুসলমান বলে না? বলে কি বলে না? কাদিয়ানিরা নিজেদের মুসলমান বলে, ওরা তো কাফের। কাদিয়ানিরা কি সুনিশ্চিত কাফের, তো কোনো সন্দেহ নেই।
কারণ ইহুদিরা যেই মানের কাফের, খ্রিস্টানরা যেই মানের কাফের, কাদিয়ানীরা এর ডাবল মানের কাফের। কেন? ইহুদিরা দুইটা দাবি করে। কটা দাবি করে? ইহুদিরা বলে মুসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম এখনো নবী। দাবি দুইটা হলো না? দুই দাবি দুটোটা অস্বীকার করি আমরা, একটা অস্বীকার করি। মুসা আলাইহিস সালাম নবী মানি না, এখনো নবী মানি। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম নবী, এখনো নবী। দুই দাবির দুটোটা অস্বীকার করি, প্রথমটা মানি না। তাহলে হেরদের কয় দাবি অস্বীকার করি? একটা। আচ্ছা, কাদিয়ানীরা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী, এখনো নবী। দাবি করা করে দুটা, কোনটা সত্য? সত্য, দুটোটা মিথ্যা না। তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের দুই দাবির এক দাবি অগ্রাহ্য করার কারণে, এক দাবি ভুল হবার কারণে এরা যদি কাফের হয়, তাহলে কাদিয়ানীদের দুই দাবির দুটোটাই ভ্রান্ত হবার কারণে এরা ডাবল কাফের না? কাদিয়ানীর হচ্ছে ডাবল মানের কাফের। এখন কোন ব্যক্তি এসে যদি বলে যে মুসলমানরা তো দুই দলে বিভক্ত, একটা হলো কাদিয়ানী আর একটা হচ্ছে মুসলমান, না একটা হলো কাদিয়ানী আর হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বুঝছে? তো কাদিয়ানী তো হবেই, কারণ মুসলমান তো আগে। মুসলমান কি? মুসলমান প্রথম থেকে আসতেছে না? মুসলমান তো প্রথম থেকে আসতেছে। এমনি ভাবে আরো একদল আছে শিয়া, শিয়া সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি। এখন কোন ব্যক্তি যদি বলে যে এক মুসলমানরা দুই দলে বিভক্ত, একটা হচ্ছে শিয়া একদল হচ্ছে সুন্নি, সুতরাং দুনো দল গোমরাহ, সত্য হবে? বুঝেননি? যে মুসলমানরা যেহেতু দুই দলে বিভক্ত, একটা হচ্ছে শিয়া সুন্নি, সুতরাং দুটোটা গোমরাহ, আমরা কোনোটাই না, আমরা হিজবুল্লাহ। আমরা কি নতুন একটা দল বানাইলো, আমরা হিজবুল্লাহ, আমরা মুসলমান বলবোই না, যেহেতু মুসলমান শিয়া অথবা কাদিয়ানী, সুতরাং আমি মুসলমানই না, আমি হিজবুল্লাহ। ওরা কি বলবেন? যারে আহমদ শিয়া তো হয়েছে এই জন্য যেহেতু মুসলমান, ইসলাম তো আগে থেকে আসতেছে, তো আগে থেকে যেই দল আসে এর মধ্যে কিছু ভ্রান্ত হয়ে বাদ হয়ে যেতে পারে। তো এই উপমহাদেশে ইসলাম তো হানাফিরা এনেছে। কারা এনেছে? তো আমাদের চ্যালেঞ্জ, এই উপমহাদেশে ইসলাম হানাফিরা এনেছে। আজকে যারা বকওয়াজ করে বেড়ায় আমরা অ্যাঙ্কারেঙ্গা তেঙ্কারেঙ্গা, এই করেছে সেই করেছে, ইসলাম এনেছে কারা? ইতিহাস খুঁজে দেখেন, ঘুরি বংশ, দাস বংশ, গজনী বংশ, মুঘল বংশ, তুগলক বংশ, এগুলো কারা? সব হানাফি মুসলমান। ইসলাম যেহেতু হানাফিরা এনেছেন, আনার পরে কিছু তো পদভ্রষ্ট হবে। এই পদভ্রষ্টদের একটা বেরলভিও হতে পারে, আরো অন্য কিছু হতে পারে। তো এই পদভ্রষ্ট একটা বেরলভি গ্রুপ হয়ে গেছে বলে এই জন্য হানাফিরা দূষণীয় হয়ে গেছে। তাহলে তো তুমি খুব ইসলাম এবং মুসলমানদেরকেই শিয়া সুন্নির কারণে দূষণীয় বানায় তুমি আর একটা দল হিজবুল্লাহ হয়ে যাবে। বুঝলেন? এটা হচ্ছে ধোঁকা। তো যাই হোক, ওই বেরলভি হুজুররা এসে কি বলবে? কি যেন বলতেছিলাম? তো ওরা যেহেতু নিজেদেরকে হানাফি বলে, বেরলভীরা ফতোয়াবাজি করে, ওদের টিভি আছে, টিভি চ্যানেলও ওদের ফতোয়া দেয়, হানাফি কিতাব থেকে ফতোয়া দেয়। কিন্তু আসলে ওরা মূলত হানাফি না। কারণ হানাফি আমাদের সাথে, উলামায়ে দেওবন্দের সাথে বেরলভীদের যত মাসালায় ইখতিলাফ, আমি জুররতের সাথে বলতে পারি সব কোটি মাসালায় হেরা আহলে হাদিস। সব কোটি মাসালায় হেরা কি? গার মুখাল্লিদ। দুইটা দলিল দিয়ে আমি শেষ করে দেবো, একটা কথা বলি। যেমন আমরা বলি নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া সুন্নত, বলি না? বেরলভীদেরকে বলবেন যে সুন্নত কই পাইছো? আল্লাহ কোরআনে বলছেন সুন্নত, বলবে না বলেনি। নবী বলছেন সুন্নত, না বলেনি। তো বলছেন কানজুদ দাকায়েক হেদায়া কিতাবের মধ্যে আছে, মানে ফেকার কিতাবে আছে। কোথায় আছে? নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নত, কোরআন শরীফে আছে সুন্নত, হাদিসের মধ্যে সুন্নত লেখা আছে। কোথায় আছে? বলবে হানাফি কিতাবে আছে। ঠিক আছে, তোমরা যে জানাজার নামাজে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়ো, জানাজার নামাজ দাঁড়ায় দুরূদ পড়ি না? জানাজার নামাজে কিভাবে দুরূদ পড়ি? বৈশা এরা তো আমাদের কয় যে আমরা দাঁড়ায় দুরূদ পড়ি না, বলে না যে আমরা নাকি দাঁড়ায় দুরূদ পড়ি না। দাঁড়ায় দুরূদ পড়ি না, আমরা বৈশাও দুরূদ পড়ি, দাঁড়ায়। তবে পদ্ধতি সেইটা যেটা নবী শিখিয়েছেন, নবী শিখিয়েছেন নামাজে থাকা অবস্থায় পড়লে বৈশা পড়বা, জানাজার নামাজ পড়লে দাঁড়ায় পড়বা। তো আমরা বলে আমরা নাকি দাঁড়ায় দুরূদ পড়ি না, দাঁড়ায় দুরূদ পড়ি না, পড়ি।
জানাজার নামাজে যারা দূরত পড়ে, যাই হোক। তো ওদেরকে যদি বলেন যে তুমি যে জানাজার নামাজে দূরত পড়ে হুকুম কি, বলবে সুন্নাত। কোথায় আছে? বলবে হানাফি ফিকার কিতাবে আছে, হানাফি ফিকার। বলবে আচ্ছা বাবজান, তুমি যে আজানের আগে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো, এটার হুকুম কি? বলবে সুন্নাত। কোথায় আছে? বলবে সহিহ হাদিসে আছে। এতক্ষণ কি হানাফি ফিকার কিতাব, কিন্তু আজানের আগে দুরুদের এই হুকুম কিয়ামত আসলেও জিন্দেগি তো ফিকার কিতাব থেকে দেখাইতে, ওই জায়গায় ফিকার কিতাবের নামও নিবে না, কি বলবে হাদিসে আছে। কোথায় আছে? কেন বলবে? মানে তাহলে কি বোঝা গেল? হানাফি থাকলো না গায়ের মুকাল্লিদ হলো? গায়ের মুকাল্লিদ হয়ে গেল না? মানে যেই মাসালায় আমাদের সাথে মতভেদ হলো, আমরা আজানের আগের দুরুদকে বেদাত বলি না, তো মানে এদের সাথে আমাদের এই মাসালায় মতভেদ হয়ে গেল, তো আমাদের সাথে মতভেদ মানে হয়ে গায়ের মুকাল্লিদ ওই মাসালায়। এমনি ভাবে মিলাদ কিয়াম করে না, ও বলছে তুমি তো হানাফি, তো মিলাদ আর কিয়ামের প্রমাণ একটু ফতুয়ায় স্বামী থেকে, তাতার খানিয়া থেকে, কানজুদ দাকায়েক থেকে একটু দেখাও তো। না, এটা হাদিস থেকে দেখাবো। থেকে দেখাবো এ জায়গায় হাদিস, এ জায়গায় ফিকার কিতাব, মানে এই মাসালায় হে হানাফি না কি এগারো মোকাল্লি। নবী আসবে আমার দরবারের জন্য দাঁড়া যায়, দাঁড়া যায় না, কিয়াম করবে না, কিয়াম। বলবেন যে এই কিয়ামের দলিল কি? ফিকার কিতাব থেকে দেখাও, তুমি তো হানাফি। বলবে না, ফিকার কিতাব থেকে না, হাদিস থেকে দেখাবো। থেকে দেখাবো বলে কি বোঝা গেল? হে হানাফি। যেই মাসালায় আমাদের সাথে মতভেদ, মানে যেই মাসালায় আমরা তাদেরকে বেদাতি বলি, যেই মাসালায় বেরলভীদের আমরা বেদাতি বলি, ওই মাসালায় এরা হানাফি না আহলে হাদিস? কারণ ওই মাসালায় হাদিস থেকে দলিল দেয়। কি থেকে দলিল দেয়? ওই মাসালায় কিয়ামত আসলেও ফিকার কিতাব থেকে দলিল দিতে পারবে না, কারণ ফিকার কিতাবে নবীর সুন্নত আছে, রুসুম, বেদাত, কুসংস্কার না। ফিকার কিতাবে নবীর সুন্নত আছে, সালাফে সালিহিনের অনুসৃত ওই সুন্নাহ, যেই সুন্নাহ আস-সুন্নাতু আত-তরিকাতুল মারদিয়াতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, যেটা ওই সুন্নাহ আছে, বেদাত রুসুমাত না। এই জন্য এরা যত মাসালায় আমাদের সাথে মতভেদ, এর কোন মাসালায় কিয়ামত আসলো ফিকার কিতাব থেকে দলিল দেয় না। দলিল দেয় কোথা থেকে? হাদিস থেকে। ওরা আহলে হাদিস, ওই সকল মাসালায় এরা। তো যেহেতু এরা নিজেদেরকে হানাফি দাবি করে, এই জন্যই হানাফিদের একটা কিতাব থেকে ইলমুল গায়েবের একটা এই মাসালাটা বলে আমি শেষ করে দেব। এই কিতাবটা হচ্ছে আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর লিখিত প্রসিদ্ধতম আকীদার গ্রন্থ। তো ওই হুজুররা যেহেতু হানাফি, এই জন্য এই কিতাব থেকে ইলমুল গায়েবের আকীদার বিষয়টা বলে আমি শেষ করে দিচ্ছি। এইটার তাহকিক করেছেন এবং ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি রচনা করেছেন। তো এই কিতাবের আল ফিকহুল আকবারের 253 নম্বর পৃষ্ঠা, 253 নম্বর পৃষ্ঠা, 253 নম্বর পৃষ্ঠায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওয়াবিল জুমলা ফাল ইলমু বিল গায়বি আমরুন তাফাররাদা বিহি সুবহানাহু ওয়ালা সাবিলা লিল ইবাদি ইলাইহি ইল্লা বিইলামিন মিনহু ওয়া ইলহামিন বিতরিকিল মুজিজাতি আউল কারামাতি আউল ইরশাদি ইলাল ইস্তিদলালি বিল আমারাতি ফিমা ইউমকিনু ফিহি যালিক। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলতেছেন, অবিল জুমলা, মোট কথা হলো এই যে ইলমে গায়েব এটি এমন একটি বিষয় যেটি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই সংশ্লিষ্ট, এবং কোন বান্দার জন্য লা সাবিলা, কোন পথ নেই, কোন সুযোগ নেই এই পর্যন্ত পৌঁছার, অর্থাৎ ইলমে গায়েব পর্যন্ত পৌঁছার কোন সাবিল, কোন পথ, কোন পন্থা কোন বান্দার জন্য নেই, ইল্লা, তবে আছে কিভাবে? বিইলামিন মিনহু আই মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর জানানোর মাধ্যমে। আল্লাহ যদি জানিয়ে দেন তাহলে জানতে পারেন, অথবা আল্লাহ যদি ইলহাম করে দেন তাহলে জানতে পারেন। বিতরিকিল মুজিজাতি, মুজিজার পদ্ধতিতে,
অথবা কারামতের পদ্ধতিতে আল্লাহ যদি কোনো বান্দাকে জানিয়ে দেন, তাহলেই কেবল গায়েবের সংবাদ কেউ জানতে পারে, অথবা এমন কোন আমারাত নিদর্শনের পদ্ধতি বলে দেন যার মাধ্যমে ওই গায়েবের সংবাদ জানা যায়, ফিমা ইউমকিনু ফিহি যালিক, যার যেই সকল বিষয়ের মাঝে আমারাত চিহ্নের মাধ্যমে গায়েবের সংবাদ জানা পসিবল, সম্ভব, এই সকল বিষয়ের ক্ষেত্রেই কেবল কোন ব্যক্তি গায়েবের সংবাদ জানতে পারে। এছাড়া কোন ব্যক্তি কোন বান্দার জন্য গায়েবের সংবাদ জানা সম্ভবপর। এই কিতাবটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর সংকলিত, এর ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি। যেহেতু এর সাথে আমাদের মতভেদ হচ্ছে, যারা নিজেদের হানাফি দাবি করে, তো হানাফিদের মাঝে সবচেয়ে প্রসিদ্ধতম একজন ব্যক্তিত্ব মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেছেন যে কোন মানুষের জন্য ইলমে গায়েবের সংবাদ জানা সম্ভবপর। কি বোঝা গেল? আল্লাহ তাআলা ছাড়া কেউ আলিমুল গায়েব হতে পারে? অসম্ভব বিষয়। তো আমরা সেই ভাইদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে আপনারা আমাদের ভাই, এটা দুনিয়ার মামলা নয়, দ্বীনের মামলা। দুনিয়ার বিষয় নয়, দ্বীনের বিষয়। আমরাও বলি যেই বিষয়ে আমাদের ভুল হবে, আমাদের কেউ যদি দলিল সহ দেখিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা আমাদের ভুলকে শুধরে নিতে আমরা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ আমরা নিজেদের ভুলকে শুধরে নেব। এবং আপনাদেরকেও আমরা জানাচ্ছি, যারা এই ভুলের মধ্যে আছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ আলিমুল গায়েব হতে পারেন, এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। ইনশাআল্লাহ অন্য আরেক দর্সের মাঝে যারা এই আকীদায় বিশ্বাস করেন, তারা যে সকল দলিল পেশ করেন, এর জবাব দেওয়ার চেষ্টা করা হবে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, হচ্ছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির নসরুদ্দীন কিতাব থেকে বেরলভীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি দলিল দেয়। থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর আকীদা কি ছিল? নবী নূরের তৈরি বিশ্বাস করতেন তিনি? ওই নূর বলতে কি বোঝানো হয়েছে? আসলে যারা এই সকল কথা বলে, আমরা তাদেরকে বলি যে আপনারা ওই মূল কিতাবটা আমাদেরকে একটু দেখান। কিন্তু এরা এই কাজটা জীবনেও করবে। যারাই আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন, এরা বাংলা অনুবাদ করে একটা উঠা দিয়ে যে এই কিতাবের মধ্যেই আছে। আসলে কি আছে? এই এই হুজুরদের বেরলভীদের আকীদার একটা ওয়েবসাইট আছে, নাম বললে আবার প্রচার হয়ে যাবে কিনা। ওই ওয়েবসাইটের মধ্যে দেখলাম যে লেখা আশরাফ আলী থানভীর কুফরি, হেডলাইন। দেখি, দেখা দরকার। ঢুকছি, ঢুকার পরে দেখলেন খুব গালাগালি করে উনি কাফের মুশরিক হ্যান, উনি মানে বলছেন যে নবীর এলেম, মানে ইলমুল গায়েব নিয়ে, যে নবীর এলেম যে এমন এলেম যেমন নাউযুবিল্লাহ মিন যালিক গরু ছাগলের এলেম। গরু ছাগলের যেমন এলেম ছিল, ইলমে গায়েব ছিল, আছে এরকম নবীর এলমে। এই কথা হাওয়ালা দিয়ে লিখে দিছে। তারপরে আবার ওই কিতাবের স্ক্রিনশটও দিছে, যাক ওর ইমানটা মজবুত আছে এই জন্য দিচ্ছে। কিন্তু যে লিখছে এমন জিন্দিগি তো উর্দু পড়তে পারে না, ওরা ওই কিতাবটা দেখ। আমি ওটাকে মানে জুম করে দেখলাম যে কি লেখা। মজার বিষয় হচ্ছে, ওখানে ইলমে গায়েবের ক্ষেত্রে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন কি, যে ইলমে গায়েবের ক্ষেত্রে তাদের আকীদাটা কি। উনি প্রশ্ন করেছে আপনাদের আকীদাটা কি। এখানে দুই বিষয়। একটা বিষয় হচ্ছে যে তিনি কি নিজেই সর্ব অবস্থায় সব কিছু জানেন, নাকি আল্লাহ যদি তাকে কোনো কিছু জানিয়ে দেন বা বাহ্যিকভাবে উনি কোনো কিছু বুঝতে পারেন যে এটা হতে পারে, এর মাধ্যমে, অর্থাৎ কোনো মাধ্যমে তিনি জানেন। একটা হচ্ছে মাধ্যম ছাড়া জানা, মাধ্যম সহ জানা। যদি বলা হয় যে তিনি মাধ্যম ছাড়াই জানেন আলিমুল গায়েব, তাহলে তো আল্লাহ তো মাধ্যম ছাড়া সব জানেন, নবীও যদি মাধ্যম ছাড়া সব জানেন, তাহলে আল্লাহর জানা আর নবীর জানা এক হয়ে গেল না? তো এটা যে শিরিক, এতে তো কোনো সন্দেহ নাই। আর যদি বলেন যে না, মাধ্যম সহ জানেন, মাধ্যম সহ যদি জানেন, তাহলে মাধ্যম সহ জানা তো সবাই জানে, যেমন আমরা জানি।
আমাদেরকে কেউ যদি জানায় দেন যে ওই জায়গায় পুলিশ আছে আপনাকে ধরবে, আমি তো এই দেয়ালের উপাসের সংবাদ আমি তো দেখি নাই, দেখছি গায়েব অদৃশ্য, আরেকজন জানানোর কারণে আমি জেনে গেলাম না? তো আমিও জানি। আচ্ছা, উনি বললেন কি, উনি লিখছেন যে গরু ছাগলও জানে। যেমন একজনের হাতে লাঠি আছে, লাঠি দেখা ওই গরু আগে থেকে মনে করছে আমারে বাড়ি দিবে, তখন তো দৌড় দেয়, দৌড় দেয় না? তাহলে সে নিদর্শন দেখলো, অথচ তাকে বাড়ি দিবে কি দিবে না ওইটা ওই লোকটার ইচ্ছা, বাড়ি নাও দিতে পারে, কিন্তু সে আগে থেকেই গায়েব, এই বিষয়টা সে জেনে গেল না আমার নিদর্শন দেখে। এই উদাহরণ তিনি দিয়েছেন যে এরকম গায়েব যে নিদর্শন দেখে বুঝা, এটা তো গরু ছাগলও জানে। তো এইটা কি তুমি নবীর ইলমে গায়েব কেন মনে করতেছো? বুঝছো? এখানে কি নবী বলছেন যে নবী এমন গায়েব জানে যেমন গরু ছাগল জানে? দিয়েছে যে আশরাফ আলী থানভীর কি আবার। তো এখানেও ঠিক একই অবস্থা। নসরুত তিবের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমাদের নবী নূর। আমাদের নবী কি? আমরা বলি আমাদের নবী নূর, কিন্তু নবী নূরের তৈরি কথা বলেছেন, এটা চ্যালেঞ্জ আমাদের। যে শুধু নসরুত তিব না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ অসংখ্য কিতাব আছে, একটা কিতাবের রেফারেন্স দাও যেখানে তিনি লিখেছেন যে আমাদের নবী নূরের তৈরি, একথা লিখেছেন। নূর তো আমরাও বলি, তো তিনি শুধু এতটুকু লিখেছেন যে আমাদের নবী নূর, নূরের তৈরি কথা লেখেন। খাজানা বলতে ইলমের খাজানা, তার কোন দলিল আছে কি? আমি তো শুধুমাত্র ইলমের খাজানা বলি নাই, সব ধরনের খাজানা হতে পারে, সব বিষয়। যে খাজান খাজানা, এখানে এই জন্য বললাম, উদাহরণ দিয়েছি যে সন্তানের খাজানা, রিজিকের খাজানা, সবকিছুর খাজানা। সুতরাং এটা আমার দলিল, যেহেতু আমার এটা দাবি না, সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে খাজানা বলতে ইলমের খাজানা, তার কোনো দলিল আছে কি? যেহেতু আমি এটা দাবি করি না, সুতরাং দলিল দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। সব ধরনের খাজানা, খাজানা যেহেতু আম ভাবে বলা হয়েছে, সব ধরনের খাজানাই হতে পারে। কাতার সোজা করার ব্যাপারে হাদিসে আছে যে তোমরা কাতার সোজা করে নাও, কারণ আমি পেছন থেকেও তোমাদের দেখতে পাই। এটা কিভাবে করা যায়, এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? এটাকে এইভাবে ব্যাখ্যা করা যায়, এটা হচ্ছে কারামত। এটা হচ্ছে কি? কারামত, মুজেজা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মুজেজা। আমরা নবীদের মুজেজা এবং বুজুর্গদের কারামতকে বিশ্বাস করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তো কোনোদিন বলেন নাই যে আমি সামনে তাকাইলে পিছনেও দেখি, এই কথা বলছেন? নামাজের ক্ষেত্রে নামাজে দাঁড়াইলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি মুজেজা ছিল, তিনি সামনে তাকিয়ে থাকলে তিনি পিছনে দেখতে পেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে আমি মদিনায় থাকা অবস্থায় সারা বিশ্বের সবকিছু দেখতে পাই, এরকম একটা হাদিস দেখো। এরকম নবী কথা বলেছেন? নবী যদি সবকিছু দেখতে পাইতেনই, পিছন থেকে সামনে সবকিছু উনি দেখেন, তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে কাফেররা যে জঘন্য অপবাদ আরোপ করেছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সাথে কথা বলা বন্ধ করে দিতেন। আর মূল কারণ বলে কেন কথা বলা বন্ধ করে দিয়েছেন? কোরআনের আয়াত নাজিল হওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। বেদাতীরা নবীকে আল্লাহর জাতি নূরের জেতি বলে, একথা বিশ্বাস করলে তাদের অবস্থা কি হবে? আল্লাহর জাতি নূরের জেতি বললে সম্পূর্ণ কুফরি আকীদা, শিরকি আকীদা। জাতি নূরের জেতি, জাতি নূরের জেতি না, জাতি নূরের জ্যোতি কয়। মজার বিষয় হচ্ছে ওরা বলে যে আল্লাহর থেকে নবীকে বানিয়েছেন, আল্লাহর নূর থেকে নবীকে বানিয়েছেন, নবীর নূর থেকে সবকিছু বানিয়েছেন। পয়েন্টটা বুঝেন? আল্লাহ থেকে, আল্লাহর নূর থেকে কাকে বানিয়েছে? নবীকে বানিয়েছে, নবীর নূর থেকে সবকিছু বানিয়েছে। আর কোনো ঝগড়া দরকার আছে? পয়েন্টটা বুঝেননি? পয়েন্টটা বুঝছেন? দলিল কিন্তু এটা দেয়, হাদিস আছে ওদের, বানোয়াট হাদিস, যে আল্লাহ থেকে, আল্লাহর নূর থেকে কাকে বানিয়েছেন? নবীকে বানিয়েছেন, আর নবী থেকে সবাইকে বানিয়েছেন। আমরা বলি তাহলে তো ঝগড়াই দরকার নেই, ঝগড়া দরকার আছে? তো নবীর নূর থেকে যদি সবাই হয়ে থাকে, আমরা হয়েছি, সবাই হয়েছি, ওই কোনো ঝগড়াই নেই, সব সমান সমান, ঝগড়ার কোনো দরকার আছে? হাস্যকর ঝগড়া। একবার বলে যে নবী সবচেয়ে উপরে, সবচেয়ে শ্রেষ্ঠ, আবার কই নবীর থেকে সব হয়েছে, নবী যা দিয়ে হয়েছে আমরাও হইল। আমরা তো বলি যে তোমরা নবীর নবীকে সম্মানের নামে সবচেয়ে গুস্তাখি করে থাকে তারা।
কারণ নবী যেই প্রতিপাদ্য বিষয় দিয়ে, মানে যেই বিষয় দিয়ে হলেন, এর মাধ্যমে সবকিছু হলো। মানে গরু হয়েছে, ছাগল হয়েছে, উটও হয়েছে, মহিষ হয়েছে, বেড়া হয়েছে, তরুলতা হয়েছে, পশু পাখি হয়েছে, আমিও হয়েছি, আদম হয়েছে, তারপরে এই কি বলে ওটারে ফেরাউন হয়েছে, হামান হয়েছে, সাদ্দাদ হয়েছে, আবু জেহেল হয়েছে। খুব সম্মান দেখালাম নবীকে, বুঝলেন? নবীর নূর থেকে যদি সব হয়, কাফের মুশরিক, তরু লতা গাছ বৃক্ষ, এইরকম কাফের মুশরিক, গরু মহিষ সবকিছু নবীর নূর থেকে হয়েছে। নবীর সম্মানিত করছি। আমরা তো বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাটির তৈরি, এই মাটির সমমানের পৃথিবীর কোন মাটি নেই। যেমন আমরা বলি যে মাটিতে পার্থক্য আছে, যেমন পাথরের পার্থক্য আছে। নর্মাল পাথর, রাস্তায় পড়ে থাকা পাথর, আর ডায়মন্ড মার্বেল, ডায়মন্ড পাথর এক পাথর, ডায়মন্ড পাথর না, ডায়মন্ড তো পাথর। রাস্তায় পড়ে থাকা পাথর আর ডায়মন্ড পাথর এক। আমরা বলি নবী মাটির তৈরি, আমি সলিমুদ্দিনও মাটির তৈরি, কিন্তু আমার মাটি আর নবীর মাটি এক না। যেমন ডায়মন্ড ও পাথর, নর্মাল পাথরও হাসপাতাল দিচ্ছে। তোরা নবীর জাতির, নবীর আল্লাহর জাতি নূরের জেতি বইলা সম্মান করে না, অপমান করে। আর আলিমুল গায়েব বলে আরো একটা গুস্তাখি করে। আসলে আশিক রাসূলের নামে গুস্তাখি করে। ওরা বলে কি নবী সব জানে, সব জানে, সব জানে। আচ্ছা, নবী যদি সব জানে, সব জানে, সব জানে, তাহলে কোরআন শরীফ নাজিলের দরকার আছে? দরকার ছিল? 23 বছরের নবুয়তির জিন্দেগিতে এই যে পাঠ পাঠ করে বুখারী শরীফের হাদিসে আসছে, রাসূলের উপরে যখন ওহী নাজিল হইতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা চেহারা ঘর্মাক্ত হয়ে যেত, শরীরটা ভারী হয়ে যেত। এত কষ্ট দিয়া 23 বছর ধরে কোরআন নাজিলের কি দরকার? কোরআনের নুজুলটা ফুজুল হয়ে গেল না? ওটা বুঝেননি? কোরআনের নুজুলটা ফুজুল না? নবী যদি সব জানে, সব জানে, সব জানে, তাহলে কোরআন নাজিল হলো কি? নাজিল তো কোনো দরকার, নবী তো জানি। বুঝা গেল এটা একটা অহেতুক আকীদা। এর মাধ্যমে আসলে নবীকে সম্মান করা হয় না, বরং সম্মানের নামে বেয়াদবি করা হয়, আশিকে রাসূলের নামে গুস্তাখি করা। একদল লোক আছে যারা বলে কোরআন শরীফে সূরা নূরে নাকি আল্লাহ বলেছেন রাসূল নাকি নূরে সৃষ্টি, এরকম কোন আয়াত আছে কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল নূরের সৃষ্টি এরকম কোন আয়াত কোথাও নাই, মিথ্যা কথা। রাসূলকে নূর বলা হয়েছে, আমরা তো বলি রাসূল নূর। কোরআন কারীমের মধ্যে রাসূলকে নূর বলা হয়েছে, রাসূল নূর। আমরা বলি কি রাসূল নূর। আল্লাহ পাক প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন, তিনি কি ওই নূর থেকে আবার রাসূলকে সৃষ্টি করেছেন? তিনি যদি নূরই হন তবে মাটি কিভাবে? তিনি যদি নূরই হন তবে মাটি কিভাবে? আচ্ছা, ভালো একটা প্রশ্ন। নবী যদি নূর হন তাহলে মানে তিনি মাটি কিভাবে? এই লাইটের আলোটা নূর না? নূর না? তো এটা কি দিয়ে বানাইছে? এটা লাইটটা কি দিয়ে বানাইছে? কাঁচ না? এটা যদি নূর হয় তাহলে আবার কাঁচ হলো? এটা নূর দিয়ে বানাইছে। বুঝেন? কোন একটা বস্তু থেকে একটা বিষয় মানে বিচ্ছুরিত হবার জন্য ওই বিচ্ছুরিত হওয়া বস্তুটাই যদি তার মূল বিষয় হতে হয়, তাহলে এখান থেকে যে নূর ছড়াচ্ছে, এই নূর ছড়ানোর কারণে এই কাঁচের এই বস্তুটাও তো নূরই হওয়া দরকার নাকি? আহমকি বিষয় না? তো নবী নূর বলে নূরের তৈরি হয়ে যেতে হবে। একজন ব্যক্তি মূল একটা বিষয় হবার পরে তিনি অনেক কিছুই হতে পারেন। যেমন আমরা একজন ব্যক্তির ক্ষেত্রে বলি যে এই লোকটা কিন্তু বাঘ। লোকটা কি মানে কি তার লেজ আছে? এটাই মানে বাঘের ক্ষিপ্রতা তার মধ্যে আছে। আবার এই লোকটাই আবার খুব সহনশীল হতে পারে। তো এরকম ভাবে এইগুলো হচ্ছে সিফাত। এগুলো হচ্ছে কি সিফাত। একটা হচ্ছে তার মূল বিষয় জাত, একটা হলো জাত আর একটা হলো সিফাত। ভালো, একটা হলো জাত আর একটা হচ্ছে নবীর জাত হলো মাটি, নবীর জাত কি, আর নবীর সিফাত হলো নূর। নবীর সিফাত কি? পাকিস্তানের একজন বড় মুনাজির ছিলেন আল্লামা আলী শাহ হায়দারি রহমতুল্লাহ আলাইহি, শিয়ারা মেরে ফেলছেন, ওরে শেষ করে দিচ্ছি। ওনার ক্ষেত্রে বলা হয়, অনেক ক্ষেত্রে আছে ওরা যখন মানে ওই যে বেদাতিরা বলে যে হুজুর বলেন তো
আমাদের নবী নূর না বাশার? আমাদের নবী নূর না? উনি বলেন যে তোমার প্রশ্ন আগে প্রশ্ন ঠিক করো। কারণ কি? বাশার এটা একটা জাত। বাশার এটা কি? জাত মানে একটা সত্তা। বাশার মানে মানুষ। বাশার মানে কি? মানুষ একটা সত্তা না? যেমন গরু একটা সত্তা। গরু একটা সত্তা। এই প্রশ্ন হতে পারে যে এ কি মানুষ না গরু? প্রশ্নটা কিন্তু সঠিক, কারণ দুটোটাই জাত। যা জাত না, প্রশ্ন করলো তুমি কি মানুষ না সাদা? তুমি কি মানুষ না কালো? প্রশ্ন হয়েছে? কারণটা বুঝেননি? প্রশ্ন হয়েছে কারণ একদিকে জাত, আরেকদিকে সিফাত। আরেকদিকে কি? সাদা কালো, এগুলো জাত না সিফাত? সিফাত না? তো প্রশ্ন হবে তুমি কি বাশার না মালাইকা? তুমি বাশার না? তুমি মানুষ না ফেরেশতা? প্রশ্ন হয়ে হবে না? প্রশ্ন করি কি তুমি মানুষ না সাদা? প্রশ্ন হয়েছে? প্রশ্ন প্রশ্ন হচ্ছে, বুঝেন না কি আবার? তো নূর এটা তো সিফাত। নূর মানে আলো, এটা একটা সিফাত। এটা কি? যেমন জুলমুন একটা সিফাত। প্রশ্ন হবে তুমি কি নূর না জুলমুন? জুলুম। নূর না জুলুম? তুমি কি অন্ধকার না আলো? আর উভয় দিকেই সিফাত, উভয় দিকেই সিফাতের এগেনিস্টে সিফাত আসে। সিফাতের এগেনিস্টে কখনই জাত। তাহলে ওদের এই প্রশ্নটাই হলো যে নবী নূর না বাশার। প্রশ্নটাই কোনো প্রশ্নই হয় না। নূর না বাশার এটা তো প্রশ্নই হতে পারে না। প্রশ্ন হবে তুমি নূর না জুলুম অথবা বাশার না মালা। প্রশ্নই হয়, ওদের প্রশ্নই হয় না। এটা আমি তোমার কাছে কোরআনে কারিমের মধ্যে হিদায়াতকেও নূর বলা হয়েছে। কোরআনে কারিমের মধ্যে কোরআনে কারিমকেও নূর বলা হয়েছে। আমাদের আলেক মিডিয়াতে এই বিষয়ে একাধিক প্রশ্ন উত্তর আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? এখান থেকে দেখে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বাতিল আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং সঠিক আকীদায় বিশ্বাসী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।